যে শুভেন্দু অধিকারী আলফাল বলছে চ্যালেঞ্জ রইল, তুমি কত লোক আনছো টাকা একটাও দিও না। আর চ্যালেঞ্জ করছি অজিত মাহাতো তোরাকে গঙ্গা পার করে দিবে যে কোনো সময়। অজিত মাহাতো লড়ছে জাতিসত্তার জন্য, অজিত মাহাতো লড়ছে মাটির জন্য, অজিত মাহাতো লড়ছে জল জমি জঙ্গলের জন্য, অজিত মাহাতো লড়ছে সমস্ত জাতির জাতিসত্তার জন্য, অজিত মাহাতো লড়ছে এই মাটির স্বাভিমানের জন্য। তোরাকেই ভগবানে বলিতে চাকরি করছে, তোরা চাকরি করবি, তোরা ভালো ভালো স্কুলে পড়বিস, আর আমরা তোদের ঘরে চাকরালি খাবি, ভালো না? আর আজকে বলছি, আরে তোরা যারা রাজনীতি করিস পুরুলিয়ার লোক, আজকে শান্তি মাহাতোকে বলবো, আজ নেপাল মাহাতোকে বলবো, জ্যোতির্ময়কে বলবো, তোদের উচিত ছিল তোরা সমস্ত সারেন্ডার করে দে, তোদের পার্টিকে সারেন্ডার করে দেওয়া দরকার ছিল, কারণ এই মাটিটার জন্য লড়ছে। অজিত মাহাতো জিতলে তোরও জিত হবে, শান্তিরামের জিত হবে, আর জ্যোতির্ময়ের জিত হবে, নেপালের জিত হবে। আর যদি শান্তিরাম জিতে, জিত হবে কার? মমতা ব্যানার্জি টিএমসি জিত হবে। জ্যোতির্ময় জিতলে মোদির জিত হবে, কিন্তু ওই মাটির জিত হবে না, আর পুরুলিয়া মানুষের জিত হবে না। তো আজকে সেইটা বলছি, তোমরা ঠিক করে দেখো। অজিত মাহাতোর প্রথম দাবি, অজিত মাহাতো জিতলে এসটি তো হচ্ছে, হবে না? এসটি তো হবে, কেউ রোধ করতে পারবেন না, পরিষ্কার কথা। অজিত মাহাতো জিতলে বাহির চাকরি করতে আসবে, এটা পরিষ্কার কথা বলছি, ওকে ভাবতে হবে, তার মানে ওটা টোটাল বন্ধ হয়ে যাবে। বাহির চাকরি করা চলবে না, কেন? ওরা হিসকাই গেছে আমরাকে, আমরাকে ভাবেছে এরাকে যেমন তেমন করবো। মনে রাখবে, এরা এতদিন ভোটে জিতেছে শুধু মদের বিনিময়ে, টাকার বিনিময়ে। আপনারা শপথ করুন, চলবে না। মদের টাকা জলের মতন টাকা দিয়ে আমরাকে মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে, আর মদের টাকা দিচ্ছে সরকার। মদের টাকা বাঁচে মানে মানুষকে খুন করে টাকা দিচ্ছে। আমরা চাই না, মানুষকে খুন করতে চাই না, মানুষ বাঁচুক। জাতীয় গঠন কি করে হবে? এই বিনা সত্যিকারের মোট দেশ থেকে যখন জামাত চোখেই হবে। আমরা বারবার বলতে চাই, এসটি তো হবে কে? মদের বিরুদ্ধে লড়াই হবে কে? আর কোন টাকার বিরুদ্ধে লড়াই হবে না? কোন টাকার বিরুদ্ধে লড়াই হবে? পরিষ্কার বলছি। আর যারা ভোট মাইতে যাবে তারাকে বলবেন আমরা পার্টি করি, কিন্তু পরিষ্কার কথা, এবারটা অজিত মাহাতোকে জিতাবো, এবার অজিত মাহাতোকে জিতাবো। আর আপনাদের কাছে অনুরোধ, যারা উকিল আছেন, বুদ্ধিজীবী আছেন, ডাক্তার আছেন, যারা পড়ছেন, বাইরে যারা ছাত্র আছেন, আর যারা আজকে চাকরি করছেন, এবার যারা